রেজাল্টটাকে নিয়ে আসার জন্য খুবই সহজ বিষয় আমি মনে করি। আমাকে যদি বলেন খুবই সহজ, সরি তো সে এখানে সবাই সেক্টরে সবাই আছে, আমরা একই পরিবারের মানুষ, স্বাভাবিকভাবে এখানে কিছু নেগেটিভ কথা আসবে, কিছু পজিটিভ কথা আসতেই পারে। তো এটা সবার জন্য, আমি কারো কোনো নাম উদ্দেশ্য করে বলবো না। তো সেলসম্যানদের যে প্রবলেমটা দেখি, বিশেষ করে আমরা সেলস করি কিন্তু কম্বাইনলি, তাই না? কম্বাইন বেশিরভাগ ক্ষেত্রে দেশি কোম্পানিগুলি যখন আমরা সেলস ফোর্স যারা আছে তারা কিন্তু কম্বাইন মার্কেটিং করি। কম্বাইন মার্কেটিং মিনস পোলট্রি ফিড, ক্যাটেল ফিড, ফিশ ফিড। তো এই ক্ষেত্রে যেহেতু পোলট্রি ফিড সবার আগে খুবই ম্যাচিউরড একটা মার্কেট, এটা ভলিউমও বেশি, স্বাভাবিকভাবে এই মার্কেটটাকে ধরার খুবই ইজি। আমরা যদি এইভাবে ব্যাকওয়ার্ড থেকে যদি নিয়ে আসি, আপনার একমত হবেন কেন জানি না, ক্যাটেল ফিড 1 টন বিক্রি করা, যারা কম্বাইন লিড করে থাকে, 1 টন বিক্রি করার যেই এফোর্টটা দিতে হয়, ফিশ ফিড যদি একই এফোর্ট দিই, আমি মনে করি 3 টন বিক্রি করা সম্ভব। আবার এই ফিশ ফিড 3 টন বিক্রি করার সাথে যদি আমি পোলট্রি ফিডের যদি কথা বলতে যাই, তাহলে আমি 10 টন বিক্রি করতে পারবো। তাহলে অ্যাজ এ সেলসম্যান হিসাবে আমি হইলেও সেটা এই জায়গাটা আমি প্রায়োরিটাইজ করব, যেহেতু আমি ভলিউমটা কোম্পানি চাচ্ছে, আমি স্বাভাবিকভাবে পোলট্রিটাকে বেশি কাভারেজ দেবো। আমার কম এফোর্টে যেই এফোর্ট দিব, সেই এফোর্ট দিয়ে কিন্তু আমি পোলট্রি বিক্রি করতে পারতেছি, একটা ভলিউম দেখাইতে পারতেছি, কারণ আমার জবটা হচ্ছে ভলিউম দিয়ে নির্ধারিত হচ্ছে। তো এইখানে নট অনলি আপনাদের পর্যায় থেকে না, আমাদের মালিকের পর্যায় থেকেও কিন্তু এটা মাইন্ডসেটটাকে চেঞ্জ করে নিয়ে আসা উচিত। এই ক্ষেত্রে আপনারা দেখবেন যারা ডেডিকেটেড লাইন ধরে যখন কাজ করতেছে, তখনই কিন্তু এটা ফ্রুটফুল রেজাল্ট আসতেছে, কিংবা আপনার ভলিউমটা ইনক্রিজ করতেছে। কারণ যে সেলসম্যান যে ফিডটাকে বিক্রি করতে যাচ্ছে, তাকে সে নিজেই জানে, মাইন্ডসেটটাই হয়ে আছে আমাকে এই ফিডটাই বিক্রি করতে হবে। তো এই পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করি স্বাভাবিকভাবে এই মাইন্ডসেটটাও চেঞ্জ করা উচিত। এখন মালিকের পক্ষ থেকে যেটা করে, অনেকে বলে যে ঠিক আছে, আমার তো সেলসটা কম এই পার্টে, তাহলে আমি প্রথম 2 জন দিয়ে শুরু করি। আসলে কোনো কিছু ফুল এফোর্ট ছাড়া আমি বলবো যে এটা রং ডিসিশন। আমাকে যদি বলে এটা ফুল যদি সেট আপ না থাকে, তাহলে আসলে এটা হয়ে ওঠে না। অ্যাজ এ সেলসম্যান হিসাবে যখন কাজ করছি, তখন দেখা গেছে বিশেষ করে আপনার কি বলে, একটা টিমে পারফর্মার অনলি 20%-এর মতো থাকে। ওই 20%টাই পুরো 100%টাকে তুলে নিয়ে আসতেছে। তার মানে কি, আমি 2 জন দিয়ে শুরু করলে এইখানে 20% আমি থেকে কীভাবে মেজার করবো? বিষয়টা এই টাইপের। তো এই জায়গাটা আমার মনে হয় কিছুটা মাইন্ডসেট হওয়ার প্রয়োজন। আবার আমাদের যারা সেলস পার্সনরা আছে, তাদের মাইন্ডসেটটাও আমার মনে হয় একটু চেঞ্জ করা উচিত। এখন সময় আসছে আমি মনে করি। বিশেষ করে আমরা প্রোডাক্ট নলেজের দিকে যাইতে চাই না, আমরা রুটে যাওয়ার চেষ্টা করি না। কারণ এইখানে 2-3টে বিষয় আছে। একটা হচ্ছে কি, আমরা কম জানি, এটা কাউকে প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, যার ফলে ওই যেই কাজটা আমি কম জানতেছি, ওটাকে সবসময় আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। এই অ্যাভয়েডে থেকে আবার আরও ভীতি নিয়ে আসে, এবং ওইটাই থেকে কিন্তু কোনো কমপ্লেন, কোনো কিছু যদি থাকে, সেটা রোড কস্টে যাইতে পারতেছি না, কারো কাছ থেকে জিজ্ঞেস করব, এই মানুষটা তো মনে করতে পারে আমাকে আমি ছোট হয়ে যাব মনে হয়। বিষয়টা এই টাইপের। আবার যারা শিখাই, তারাও আমি একটুকু জানি, সেটা কিন্তু শেয়ার করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না, কেননা বেশি জেনে যাবে, আমার সমান হয়ে যাবে। বিষয়টা এই টাইপের কিছু মাইন্ডসেট, খুবই প্রকট আর কি। আমি জানি না আপনাদের অভিজ্ঞতা কি বলে। তো হোয়াট এভার, পোলট্রি ফিড আপনারা জানেন, আমি জাস্ট কম্পেয়ার করতেছি এই জন্য, এখানে বেশিরভাগই কিন্তু কম্বাইন মার্কেটিং করতে পছন্দ করতেছে, আমি অভ্যস্ত। এই ক্ষেত্রে দেখেন, পোলট্রি ফিড
একটা স্পেসিস না বলি, আমি বলি এখানেও যদি আমরা ভাগ করি লেয়ার, ব্রয়লার, এইটুকুই তো। ব্রয়লার যারা ফার্মিং করতেছে সারা বাংলাদেশে একইভাবে ফার্মিং করতেছে, অলমোস্ট কাছাকাছি। লেয়ার যারা ফার্মিং করতেছে তারাও একইভাবে ইয়া করতেছে। তাইলে এখানে স্টেজ দুইটা, স্টার্টার গ্রোয়ার, কেউ ফিনিশার খাওয়াইলো না, হোয়াট এভার এই টাইপের। তাহলে এখানে আহামরি কিছু না। এবং যারা এখন এই যে এতভাবে ম্যাচিউর, বাংলাদেশের যে রেজাল্টটা শো করে অনেক পৃথিবীর বিভিন্ন জায়গায়, কিন্তু ওরা নিজেরাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিশ্বাস করতে চায় না। তো এই পর্যায়ে আছে, অনেক ম্যাচিউর। এখন আমি যদি এটার সাথে যদি ফিশেরটা যদি কথা বলতে যাই, তাহলে এখানে স্পেসিস কয়টা? অনেকগুলি। পাঙ্গাস, তেলাপিয়া, কার্প, পাবদা, কই, শিং, মাগুর, কত কিছু। এখন এক একটা কালচারে কিছুক্ষণ আগে বলতেছিলেন সেমি ইন্টেন্সিভ, ইন্টেন্সিভ, এক্সটেন্সিভ। আমরা কোনটা চাষ করতেছি, কোন রিজনে কোনটা চাষ করতেছি, এটার জন্য আমরা যে ফিড তৈরি করতেছি, কিভাবে করতেছি, কেউ কেউ এখন বিদেশি অনেক ক্ষেত্রে আপনারা সবাই জানেন। এখানে দেশিরটা যদি আমি কথা বলতে যাই, এক পাঙ্গাসেও যদি কথা বলি, আমার অয়েল কোটিং, অনেকে বলে সেমি কোটেড, আবার অনেকে বলে নন কোটেড, এরপরে সিঙ্কিং, কত কিছু। একটা মাছের জন্য আমি কিন্তু বিভিন্ন ধাপের আমরা কিন্তু তৈরি করতেছি। তৈরি করাটা কিন্তু বেঠিক কিছু না, কারণ আমাদের বাংলাদেশে বর্তমানে যেইটুকু ফিডের ডিমান্ড তৈরি হয়েছে, সেটা কিন্তু এই মানুষজনরাই কিন্তু ডিমান্ডটা তৈরি করছে। কেননা যারা খৈল ভুসি খাওয়াইতো, আমি বলবো যে ওয়ার্ল্ড ফিশও অবশ্যই এখানে সবারই যার যার অবস্থান থেকে কিন্তু এখানে আমি বলবো অবদান রেখে গেছে। যারা এক্সটেন্সিভভাবে চাষ করতো, ওখানে খৈল ভুসি খাওয়ানো শিখাইছে, খৈল ভুসি থেকে কম দামি একটা ফিড, পিলেটেড ফিড খাওয়ানো শিখাইছে, এরপরে ফ্লোটিং শিখাইছে। তো এখন কিন্তু একটা ম্যাচিউরড মার্কেটের দিকে যাচ্ছে। তো এই ম্যাচিউরড মার্কেটটা কারা করতেছে, সেই জায়গা হইলো আমি বলবো যে হ্যাঁ, আমরা বিদেশি বললে বিদেশি, কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানি যদি বলি, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি করতেছে। কারণ ওরা জানে এখন আসলে একটা ম্যাচিউর জায়গা, এখানে কাজ করার মতো অবস্থান তৈরি হয়েছে। এইখানে না আমরা কেন নয়, না হওয়ার পিছনেও কিন্তু একটা কারণ আছে। অবশ্যই আমাদের মাইন্ডসেট সবসময় কম্পারিজন, যেহেতু প্রোডাক্ট নলেজ, কিংবা প্রোডাক্ট নলেজ শুধু না, আমার প্রোডাক্ট পজিশনিং যখন আমরা কম জানি, আমরা বুঝতে পারি না, কিংবা আমরা ফিল্ড লেভেলে কাজ করার সুযোগটা কম, তখন কিন্তু স্বাভাবিকভাবে আমরা কম্পেয়ার করার দিকে বেশি অভ্যস্ত থাকি। অমুকে এত এই ফিডটা এই দামে বিক্রি করতেছে, আমারটা নতুন আসছি আমরা, কেউ বলে যে না, আমরা এটাকে যদি 2 পয়সা যদি কমায় রাখি, তাইলে আমরা মনে হয় মার্কেট করতে পারবো ভালো, বেশি যখন সেলসের সাথে যখন ইয়া হয় না, সরি আমি তাই না। তারপরে আরেকটা হলো হ্যাঁ, একজনে কিছুক্ষণ আগে আসছিল, বিশেষ করে প্রোটিন অমুকে এত প্রোটিন বলছে, আমরা হায়ার প্রোটিন দিলে আমরা এইখানে ফার্মারকে বুঝাইতে পারবো। ভাই, প্রাইস আপনি যে প্রাইসটা দিতেছেন, সেটা একই প্রাইস দিয়ে কিভাবে 10 জনে যদি যেই রেজাল্ট দিতে পারে, তার চেয়ে আপনি কি সামান্য এদিক সেদিক করতে পারেন, তার চেয়ে বেশি কিছু করার নাই। কারণ সবাই কিন্তু একইভাবেই কিন্তু কিনতেছে, একই র মেটেরিয়ালস কিনতেছে, একই প্রাইসে কিনতেছে। তাহলে কিভাবে আমরা সম্ভব? এটা এই রেজাল্টটাকে নিয়ে আসার জন্য খুবই সহজ বিষয় আমি মনে করি। আমাকে যদি বলেন খুবই সহজ, সেটা হলো আপনার টেকনিক্যাল নলেজ ডেভেলপ করা উচিত।